শুভেন্দু অধিকারী জয়ের সাথে সাথে পশ্চিমবাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও নিশ্চিত হলো আমি মনে করি। তিনটে কারণে মনে করি। প্রথমত, হেমন্ত বিশ্ব শর্মার থেকে অনেক কঠিন লড়াই শুভেন্দুর কাছে ছিল, যেটা উনি করেছেন। 21 সালে দল হারিয়ে যাওয়ার পরে দলকে অটুট রাখা খুব চ্যালেঞ্জ ছিল, কারণ টাকা, লোভ, পদ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে পুরো ভেঙে নিতে চেয়েছিল এবং কিছুটা সফল হয়েছিল। তারপরেও দলটাকে অটুট রেখে এবং দাঁতে দাঁত চেপে উনি বিধানসভার ভেতরে যে লড়াই করেছেন, সেই লড়াইয়ের জবাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি 2021-এ হারিয়েছেন। তারপরে সারা রাজ্য জুড়ে প্রচার, দলকে সংগত করা এবং কার্যত বলা যায় আজকে যে হিন্দুত্বের বড় ভাবনা তৈরি করতে পেরেছেন শুভেন্দু অধিকারী, সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। অর্থাৎ তিনি ডাইরেকশন দিয়েছেন দলকে যে পশ্চিমবাংলায় হিন্দুত্বের জায়গা, অনুপ্রবেশের ইস্যুটাকে আমাদের বড় করে তুলে আনতে হবে এবং সেটাই শেষ পর্যন্ত মেজর ইস্যু হিসাবে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে। এবং ফাইনালি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই ক্ষেত্রে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা তাকে বাজি রেখেছে, দ্বিতীয়বার বাজি রাখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেখানেই সেই বাজিতেও জয়ী হলো। মানে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারতেন তাহলে তার অনেক কিছু হারার থাকতো, ফলে সর্বোচ্চ বাজিতে উনি জয়ী হয়েছেন এই অবস্থাতে। এবং তার প্রশাসনিক অভিজ্ঞতা 10 বছরের আছে। পশ্চিমবাংলাতে যতজন বিধায়ক নির্বাচিত হলেন, একজনও শুভেন্দু অধিকারীর ধারে কাছে প্রশাসনিক অভিজ্ঞতা নেই। ফলে সেই দিক থেকে বিচার করলে নরেন্দ্র মোদী, অমিত শাহ দ্বিতীয় কোনো বিকল্প জায়গা নেই, একেবারে সরাসরি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে বসানো ছাড়া।